9টা বাজে, কিছুক্ষণ আগে ঘরে ঢুকেছি। ঘরে ঢুকে আগে ফ্রেশ হয়ে জামা টামা চেঞ্জ করে হাত পা ধুয়ে নিয়েছি। আর আজকে ডিনারে করব এগ ভেজিটেবল ম্যাগি, সেই কারণে এখন একটু সবজি টবজিগুলো কেটে নিই, তারপরে একেবারে তোমাদেরকে দেখাবো কি কি আজকে কিনেছি। আর প্রায় ওই 10টা নাগাদ ডিনার করব, তো 9:30 নাগাদ ম্যাগিটা বসালে 10-15 মিনিটের মধ্যে তো হয়েই যাবে। তো এখন একটু সবজিগুলো কেটে রেখে দিলে কাজটা এগিয়ে থাকবে। আর কি কি দেবো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো আমার ম্যাগির সবজি সব কাটা হয়ে গেছে। এক বাটি নয়, এক থালা সবজি কেটেছে। আর এর মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর সুইট কর্ন। এগ ম্যাগিতে তো এগ মাস্ট, তাই আগে ডিমটা গুলে নিই। আর একটুখানি দেবো লঙ্কা গুঁড়ো, আর একদম অল্প করে দেবো নুন। দেখো আমার ডিম ভাজাটা হয়ে গেছে প্রায়। এরপর একে একে সবজিগুলো ভেজে নিয়ে ম্যাগিটা করে নেব। সবজিগুলো খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিয়েছিলাম নুন আর একটু গোলমরিচ গুঁড়ো, যাতে একটু ঝালের মতন টেস্টটা হয়। ভালো করে সবটা মিক্স করে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম ম্যাগিগুলো। আর ম্যাগি দেওয়ার সময় আমি সবসময় ভেঙে দিই, কারণ লম্বা ম্যাগি আমার খেতে খুব প্রবলেম হয়, তাই আমি ছোট ছোট টুকরো করে দিই। ম্যাগিটা দেওয়ার পর ম্যাগি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। যেহেতু 3 প্যাকেট ম্যাগি দিয়েছিলাম, তাই 3 প্যাকেটই মশলা দিয়েছিলাম, না হলে ভালো টেস্ট হয় না। তারপর সবকটা একসাথে নাড়িয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তাতে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছিলাম এবং ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, যাতে ম্যাগিগুলো ভালো করে সেদ্ধ হয়। আর সব শেষে আমি ভাজা ডিমটা দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। ডিমটা একদম লাস্টে দেওয়ার এটাই কারণ, যাতে ডিমের ক্রাঞ্চিনেসটা থাকে, নাহলে ডিমটাও কেমন ঘেটে যায় ম্যাগির সাথে। রান্না হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর ঠান্ডা ম্যাগি না একদম খেতে ভালো লাগে না, তাই গরম থাকাকালীনই সাজিয়ে নিয়ে ডিনারটা আমরা করে নিয়েছিলাম। 11টা বেজে গেছে আর আমাদের ডিনার হয়ে গেছে। ভেবেছিলাম ডিনারের আগেই তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি, কিন্তু সব রান্না বান্না করতে করতে 10-15 বেজে গেছিলো, তাই ভাবলাম আগে খেয়ে এখন সব গুছিয়ে বসেছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে এই কুর্তিটা নিয়েছি, এখন আর খুলছি না, এগুলো সব ভালো করে ভাঁজ করা আছে, এখন খুললেই পুরো ছড়িয়ে যাবে। তো এটা এই স্টিচ ওয়ার্ক, অনেকটাই ওয়ার্ক আছে। একদম লাইট পিঙ্ক শেডে কুর্তিটা নিয়েছি। এটা একটা টি শার্ট নিয়েছি জিন্স দিয়ে পরার জন্য। আর একটা টি শার্ট নিয়েছি। ওয়েস্ট সাইডের টি শার্টগুলো আমার খুব ভালো ফিট হয় এবং ভীষণ ভালো হয়ও কোয়ালিটি, ওই জন্য দুটো নিয়ে নিয়েছি একেবারে। আর এই একটা বডি ওয়াশ নিয়েছি, কিউকাম্বার ব্যাম্বু বডি ওয়াশ। আর এই একটা লিপ বাম নিয়েছি। আর এই জামাটার সাথে চলে গেছিলো এটা একটা ক্লিনজিং প্যাড। তো আজকের এই ব্লগটা এত দূর অবধি। তোমরা জানিও কেমন হয়েছে জিনিসগুলো।
আর আজকে যেহেতু অনেক লম্বা দিন ছিল, মানে সকাল থেকে উঠে রান্না বান্না তারপরেই বেরোনো, এখন প্রচণ্ড টায়ার্ড। আর আমরা আরেকটা মুভিও দেখছিলাম, তো জানি না ওটা কন্টিনিউ আর করতে পারবো কি না। তো এখন একদম ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন গুড নাইট, বাই।